হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এটা হচ্ছে দীঘার ব্লগ। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি একদম হাওড়াতে হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড। দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা। তো দেখো আমাদের বাস চলে এসছে, এই যে। আরে এই যে আমরা সব প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছি এখানে। একজন ভিতরে ঘুমাচ্ছে আর একজন ভেতরে ঘুমাচ্ছে। তো দেখতেই পেলে তোমরা, আমরা বাসে উঠে গেছি। তো বন্ধুরা, হোলিতে হচ্ছে ফ্যামিলি ট্যুর করছি আর কি দীঘাতে। তো আমাদের বাস হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো চলো দেখো আমাদের জার্নিংটা কীরকম কী হয়, আমরা কি করি না করি দীঘাতে, আমরা হোলিতে আর কি কীরমভাবে আমরা সেলিব্রেশন করলাম, কীরম ঘুরলাম, সেইগুলোই তোমাদের সাথে ভিডিওর আকারে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, দেখে আমাকে কমেন্ট করো অবশ্যই। তো দেখো বন্ধুরা, আমরা হচ্ছে একদম ভোর তখন 5টায় আমরা চলে এসেছি, দিয়ে নেমে পড়েছি দীঘার সমুদ্রের পাশে। আমরা চলে এসেছি, বসে এখন হাওয়া খাচ্ছে, হাওয়া এরকম। আমরা একদম ভোর, এখন 5:30 বাজে। এই যে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেল। চলে দেখো ওই যে সমুদ্র। আমরা হচ্ছে সূর্য দেখবো বলে তাই এসেছি। তো এখানে ভোরবেলায় এসে ভোরবেলা থেকে বসে আর কি সমুদ্রের হাওয়া খেতে, সমুদ্র দেখতে দেখতে ভীষণ ভালো লাগলো। আর কি জানো তো এখানে হচ্ছে দোলের দিন আর কি, একদম বিচের সামনে এখানে হচ্ছে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে একদম সকাল 7টা থেকে সারা দিন চলবে। তো সেটাই আমরা এখানে আসবো। তো এই যে এখন আমরা আর কি রুমটা পাই কি আমরা কে নাক ডেকে ঘুমিয়েছি? আমরা কেউ নাক ডেকে ঘুমাইনি, তুই ঘুমিয়েছিস। হ্যাঁ, কেউ আমরা নাক ডেকে ঘুমাইনি, ঠিক আছে? ফালতু কথা বলবি না। তো আমরা হচ্ছে হোটেল রুম বুক করেই এসেছিলাম, জানি যেহেতু সিজন চলছে পাবো কি পাবো না তার জন্য। তো আমাদের রুমের হচ্ছে টাইমিং ছিল 9:30। তো 9:30 আগে তো আর যেতে পারবো না। তা ভাবলাম যেখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে চা টা খেয়ে গল্প করি, আমরা একটু রিলস তুলি, ফটো তুলি। তো ওর জন্য এখানে ওয়েট করছি। তারপর যাই যখন 8টা বাজে, তখন আমরা আর কি হোটেলে ফোন করলাম। তো আমাদেরকে বললো হ্যাঁ আমরা চলে আসি। তো আমাদের রুম 8টার মতো আমরা পেয়ে গেছি। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে দেন আমরা সমুদ্রের এখানে আসবো, রং খেলবো, স্নান করবো। তো চলো, আর এখানে হচ্ছে প্রোগ্রাম হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমরা রুমে চলে এসেছি। রুমে এসে সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এবার হচ্ছে যাব টিফিন করতে। সকালে টিফিনটা করে তারপর হচ্ছে একদম বিচের সামনে যাব। তো চলো। গাইস, আমরা এখন সকালে জলখাবার খেয়ে নিয়েছি, লুচি ঘুগনি তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি পড়তে ভুলে গেছি, করে নি। ও পড়তে ভুলে গেছে, পড়ে নিচ্ছে। এইবার আমরা যাচ্ছি বিচে, স্নান করতে যাবো সমুদ্রে। তো চলো তোমরাও দেখো আমরা কিভাবে স্নান করি, কি করি বিচেতে। এই যে আমার সাথে এই যে এই একজন আর ওই সামনে একজন আছে। ও নিত্য সব টাকা দেখাও দেখাও কি দেবে? তো দেখতেই পেলে একদম বিচের ধারে চলে এসেছি। এখানে এসে হচ্ছে আমার বোনের বর ও একটা সানগ্লাস কিনে নিল, যেহেতু ভীষণ রোদ্দুর ছিল। আমরা সবাই নিয়ে এসেছিলাম, ও আনতে ভুলে গেছিলো, ওর জন্য আবার ওখানে এসে আর কি একটা কিনে নিল। তো এই যে এই মাঠটাতে একদম বিচের সামনে আর কি, মাঠটার মধ্যে হচ্ছে এখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছিল, মানে দোলের জন্য প্রোগ্রাম হবে। তো চলো এখানে চলে এসেছি, এখন প্রোগ্রাম দেখবো। কিছুক্ষণ প্রোগ্রাম দেখে তারপরে আর কি স্নান করতে নামবো, যেহেতু এখন জল একদম কাছে, একটুও নামার ইসে নেই। ও তো ভাবলাম যে চলো আর কিছুক্ষণ বসে প্রোগ্রাম দেখে। বসন্ত উৎসবের প্রোগ্রাম দেখতে চলে এসেছি। এই যে এখানে হচ্ছে দীঘাতে, নিউ দীঘাতে হচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে বসন্ত উৎসব। তো এই যে দাঁড়িয়ে আছি। প্রকৃতি সেজেছে নবরূপ সাজে, শিব সন্ধু জাগে প্রকৃতি সেজেছে নবরূপ সাজে, মাতিল ভুবন ফাগুনের রঙে রঙিলা প্রকৃতি মাঝে। এলো রে আজকে দোল, এলো রে রঙের দোল, এলো রে আজকে দোল, এলো রে
হয় মুসলমান। পানির উপর জল, জলের উপর পানি, না পানির উপর জল। আলির উপর কালি, না কালির উপর আলি, আলির উপর কালি, না কালির উপর আলি। তো আমাদের প্রোগ্রাম দেখা হয়ে গেছে, প্রোগ্রাম দেখে আমরা সমুদ্র স্নান করে নিয়েছি, স্নান করে এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এবার আমরা রুমে চলে যাব। তো চলো। समंदर में तुमको नहाना पड़ेगा, जो बोलेंगे करके दिखाना पड़ेगा, यूपी का ठुमका लगाना पड़ेगा। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট পার্টে দেখা হবে যে আমরা কি করলাম না করলাম, কোথায় ঘুরলাম। তো আজকের মতন এখানেই বন্ধুরা, টাটা।